মজুমদারিতে একটি দোকানে আগুন লেগেছিল। সেটি আসলে মুদি দোকান ছিল। সেই মুদি দোকানটা আসলে জলাপুরে পারকার হয়েছে এবং মুদি দোকানে যাবতীয় যেতটুকু ছিল সবই আসলে জ্বলে গেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সুবানীঘাটের একই অবস্থা, আরেকটি দোকানে আগুনের সূত্রপাতটি আসলে আমরা জানার চেষ্টা করব। আগুনের সূত্রপাত সম্ভবত আসলে তারা অথবা ভাবছেন যে বিদ্যুতের যে তার ছিল বা বিদ্যুতের যে অথবা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, এরকম আসলে ধারণা করা হচ্ছে। তবে এখানে যে ফলের যে যাবতীয় ফল ছিল, আপেল, আঙ্গুর এবং কমলা, মালডা ছিল, সবই আসলে জ্বলে গেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসন আসছে। আগুন নিজে ইঞ্জেলিমেন্টে তাইনি, ফায়ার সার্ভিস যাওয়া লাগছে না। আমরা এখানে যতটুকু জেনেছি যে ফায়ার সার্ভিস আসার আগে আসলে এখানে এলাকার যারা ছিলেন তারা আগুনটি আসলে নিয়ন্ত্রণে চলে এসেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে যে কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে এরকম ধারণা করা হচ্ছে। এখানে কারেন্টের লাইন ছিল অনেকটাই, লাইনও জ্বলে গেছে আমরা দেখতে পাচ্ছি। এর সময় আসলে সিলেটে গতকালকে একটা ঘটনা, আজকেও সেই আরেকটি ঘটনা। তো এটা আসলে আমরা সতর্ক থাকা দরকার। এই যে ঘন ঘন যে বিদ্যুতের সমস্যার জন্য আগুন লাগা বা আমরা যারা দোকানে আছি বা দোকান লাগাবার সময় আসলে বিদ্যুতের সব কিছু আসলে দেখে আসলে দোকান লাগাবার দরকার ছিল। বা এটা আসলে দোকান ওপেনিং ছিল, হঠাৎ করে কী কারণে আসলে তারা বলছেন যে বৈদ্যুতিক সমস্যার কারণে হয়তো আগুন লাগতে পারে এরকম ধারণা করছেন। আমরা এই মুহূর্তে সিলেটের সুবানীঘাট যে আমান আইজা এন্টারপ্রাইজ নামক যে দোকানটি, সেই দোকানে অবস্থিত করছে এবং সেখানেই আসলে আগুন লেগেছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি এখানে আগুনের যে আগুন লাগার পরপরই আসলে এখানের যাবতীয় যেগুলো ফল ফ্রুট ছিল সবই আসলে জ্বলে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবং দোকানের ভিতরের যে অবস্থান ছিল, দোকানের যে ভিতরের যাবতীয় যে জিনিসগুলো ছিল, কাঠের সবগুলো আসলে জ্বলে গেছে। আমরা সেটি আসলে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে স্থানীয় একজন আছিলেন, স্থানীয় যারা ছিলেন ওনার সাথে আসলে কথা বলার চেষ্টা করবো। ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগে আপনারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন, এতে যদি বলতেন আসলে এই দোকানের মালিককে এবং ক্ষতি কিরকম হয়েছে? মালিক তো আমার যে মেইন মালিক এখনো গুমরাত আছে, চাকরি চাষা করো ভাই। এই দোকানের মালিক না, এই দোকান মার্কেটের মালিক, আর দোকানের মালিক এই রুমান। মানে এটা আপনারা কিভাবে বুঝলেন এখানে যে আগুন লেগেছে? ওই যে পিছনে বাসা আছে, বাসা থেকে মানে কল তো হয়েছে যে এখানে ধুমা হয়েছে, এখানে দেখা যায় সব কিছু লাল হয়ে গেছে, আগুন চলতেছে। ওইতে শাটার ব্যাংকে আগুন অনেক চেষ্টা করে। দোকান লাগানো অবস্থায় ছিল, লাগানো ছিল। হ্যাঁ, লাগানো ছিল। একটু যদি প্রথম থেকে বলতেন আপনারা কিভাবে শাটারটি ভাঙলেন এবং কিভাবে? শাটার তো বাড়িয়ে ভাঙ্গা হয়েছে, তালা ভাঙ্গা শাটার তুলে হয়েছে, তুলে পানি নিয়ে আগুনই বানিয়ে। তো যারা যারা আপনাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন, যেহেতু ফায়ার সার্ভিস আসার আগেই আপনারা এই কাজটা করেন? আপনারা যে সহযোগিতা করছেন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বন্ধু যারা পার্টি যাই সকলে ধন্যবাদ, কিছুই আপনার ধন্যবাদ। জ্বলে গেছে। আমরা এখন দোকানের যে মাজন ছিলেন ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। দেখি ভাই একটু কারণ আমরা 10টা 20-এ দোকানটা বন্ধ করে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে মনে করেন 15 থেকে 20 মিনিট পরে আমার পাশাপাশি দোকানদার, আমার এক বড় ভাই, উনি আমার ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে বলছে যে তোর দোকানে আগুন লেগে গেছে। আমি বাসা থেকে আসতে মনে করেন 5 থেকে 7 মিনিট লাগছে। এর আগে মনে করেন তারপরে আমার বড় ভাই তারা মনে করেন ফায়ার সার্ভিসে খবর দিছে। আমি আসার আগে মনে করেন আমার বড় ভাই তারা আমার খবর না দিয়ে ফায়ার সার্ভিসে খবর দিছে। তারপরে মনে করেন ফায়ার সার্ভিস আইসে না। তো এর 5-7 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমি আইসে পড়ছি। আইসা দেখছি মনে করেন আমার তারা যতটুকু নিয়ন্ত্রণে আনছে
আলহামদুলিল্লাহ ভালো। আর পরে আমি আসার পরে কাউন্টার থেকে মনে করেন ড্রাম ভর্তি করে পানি আনিয়া পরে পানি মারিয়া আলহামদুলিল্লাহ এখন নিয়ন্ত্রণে আচ্ছা আছে। আচ্ছা আমি বলতেছি বিষয়টা আমি ওনারা যখন ছাতাটা ভাঙে দৌড়াদৌড়ি করেন আমি ছিলাম, আমি দেখেছি এবং ফায়ার সার্ভিসে কল দেওয়া হয়েছে আমি দেখেছি এবং জি। ফায়ার সার্ভিস আসার আগে সবাই মিলে জি। এই কাজটা করেছেন। সবার উদ্দেশ্যে কি বলবেন, এই যে ফায়ার সার্ভিস আসার আগে এলাকাবাসী সবাই মিলে যে কাজটা করেছেন, দুঃসাহসিক কাজ এটা। জি জি, অনেক দুঃসাহসিক কাজ এটা মনে করেন করছে, মনে করেন আমাকে ভালোবেসে করছে, মার্কেটে ভালোবেসে করছে, মনে করেন চাইছে যে মনে করেন আমার ক্ষতি হওয়ার না হওয়ার জন্য, মানে এই এলাকায় যাতে বড় দুর্ঘটনা এলাকার মনে করেন বড় দুর্ঘটনা না হওয়ার জন্য মনে করেন আমার দোকানে যদি ধরছে তো অবশ্যই পাশাপাশি দোকানে ধরবে, কারণ আমার সাথে একটা কাউন্টার ছিল, কাউন্টারে মনে করেন ধরছে, তারপরেও এটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু মনে করেন আমার সব কিছু মানে পুড়ে গেছে, একটা কিছু মানে বাকি হয়েছে। আগুন লাগার আসলে কারণটা মানে কিভাবে আগুন লাগলো আপনি জানতে পেরেছেন? আগুনটা এখন আমরা জানি নাই, কিন্তু যতটুকু অনুমান করতেছি মনে করেন কারেন্টের দিকে, কারেন্টের দিকে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন? আমার দোকানে প্রায় 2 লক্ষ টাকার মতো মালামাল ছিল, 2 লক্ষ প্লাস হবে অনুমানিক, মানে 50-60 হাজার টাকার মাল আমি পাইছি, তাও পাইছি মনে করেন এগুলো ফল দিয়ে মনে করেন যেগুলো রাইতে গেছিলাম ওগুলো পাইছি, আর কাপড় যেগুলো আছে বেগুন মনে করেন পইরা গেছে। শুধু ফল ছিল নাকি অন্যান্য কিছু? কাপড় ছিল, কাপড় ছিল, ফল ফ্রুট ছিল, মানে ফল ফ্রুট মনে করেন এগুলো বাঁচাইছে। ঠিক আছে ঠিক আছে। দর্শক আমরা যতটুকু জেনেছি এখানে যে এখানে তাদের একটি অভিযোগ ছিল, যেটা হচ্ছে যে ফায়ার সার্ভিসকে তারা কল দিয়েছে, এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিস আসে নাই। এখানে স্থানীয়রা যারা ছিল তারা আসলে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তো আরেকটি বিষয় হচ্ছে এখানে ফলের সাথে সাথে একটা কাপড়ের দোকান ছিল, সেটিও আসলে জ্বলেছে। উনি বলছেন যে ফল এবং কাপড় সহ প্রায় 2.5 লক্ষ টাকার মালামাল ছিল, প্রায় উনি 50,000 টাকার মালামাল বের করতে পেরেছেন, বাকি সবগুলো চলে গেছে। আমরা